মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 18 মে থেকে 3 জুন 2025 পর্যন্ত সময়কালটি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ এক সময় হিসেবে ধরা যাচ্ছে। এই সময়ে গ্রহদের অবস্থান ও গোচর এমন একটি শক্তিশালী বিন্যাস তৈরি করছে যা আপনার জীবনে এক অভাবনীয় মোড় আনতে পারে। বিশেষত শুক্র ও বৃহস্পতির অবস্থান আপনাকে রাজকীয় সুখ সুবিধা, আর্থিক সমৃদ্ধি, আকস্মিক লাভ এবং ব্যক্তিত্বের এমন এক আলোয় উদ্ভাসিত করবে যা চারপাশের মানুষকে প্রভাবিত করতে বাধ্য। এই সময়টিতে শুক্র আপনার রাশিতে উচ্চ অবস্থানে রয়েছে, যা আপনার সৌন্দর্যবোধ, সৃজনশীলতা ও আর্থিক দিক থেকে লাভের দ্বার খুলে দিচ্ছে। আপনার চারপাশে আকর্ষণের বলয় তৈরি হবে এবং আপনি মানুষের মধ্যমণি হয়ে উঠবেন। যেসব কাজ আপনি আগে করে সাহস পাননি, এখন তা শুরু করা সবচেয়ে অনুকূল সময়। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে বিনিয়োগ, লাভ এবং নতুন অংশীদারিত্বের ব্যাপারে শুভ সময়ে সাক্ষী হবেন। যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন ও ভালো চাকরির প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গল গ্রহ এই সময়ে আপনার পক্ষে কাজ করবে। এটি আপনাকে মনোবল, আত্মবিশ্বাস এবং সাহস যোগাবে। আপনার ভেতরে থাকা দ্বিধা ও ভীতিকে দূর করে দিবে এবং আপনি এমন সব কাজের দিকে এগিয়ে যাবেন যা এতদিন আপনার স্বপ্ন ছিল। পরিবার ও ঘর সংসারের ক্ষেত্রে স্থিতি ও শান্তি বিরাজ করবে। বিশেষ করে যারা নিজের বসতবাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। মঙ্গলের প্রভাবে আপনার মানসিক শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা আপনি সহজেই করতে পারবেন। এই সময়টা শুধু বাহ্যিক উন্নতির নয়, আত্মিক ও মানসিক পরিবর্তনেরও সময়। আপনার চিন্তাভাবনায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করেননি। হয়তো এমন এক সুযোগ বা সংযোগ আপনার সামনে আসবে যা আপনার জীবনধারা সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, যেমন লেখক, শিল্পী, সঙ্গীত শিল্পী বা নির্মাতা, তাদের ক্ষেত্রে এটি একটি স্বর্ণালী সময়। আপনার কাজ প্রশংসিত হবে এবং বৃহত্তর সমাজে আপনার অবদান স্বীকৃত হবে। এই সময়টিতে বৃহস্পতির গমন মিথুন রাশিতে আপনার তৃতীয় ঘরে ঘটছে, যা যোগাযোগ, লেখালেখি, ভ্রমণ এবং সাহসের ঘর হিসেবে বিবেচিত। ফলে আপনি যেকোনো নতুন প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে পারবেন। আপনার কথার মধ্যে থাকবে এমন এক প্রভাব যা অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করবে। আপনি নতুন বন্ধুত্ব, সংযোগ ও যোগাযোগ স্থাপন করবেন যা ভবিষ্যতে আপনার জীবন ও ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে। এছাড়া এই সময়ে বড় ভাইবোন বা বন্ধুর সহায়তায় আপনি কিছু নতুন প্রকল্পে যুক্ত হতে পারেন। বিদেশে পড়াশোনা, চাকরি বা স্থায়ী হওয়া সংক্রান্ত পরিকল্পনাও বাস্তব রূপ নিতে পারে। এই গোচরের কারণে আপনার সাহস বাড়বে এবং আপনি নিজের ক্ষমতা সম্পর্কে আরও বেশি আত্মবিশ্বাসী হবেন। সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি খুব আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন এবং অতিরিক্ত প্রত্যাশা আপনার সম্পর্ককে জটিল করে তুলতে পারে। তাই ধৈর্য ও বোঝাপড়া বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তবে যারা দীর্ঘদিন ধরে একাকী ছিলেন, তাদের জীবনে নতুন কেউ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সম্পর্ক ভবিষ্যতে গভীর ও স্থায়ী হতে পারে। অর্থনৈতিকভাবে এই সময় আপনাকে চমকে দিতে পারে। হঠাৎ করে এমন কোনো প্রাপ্তি হতে পারে যা আপনি ভাবতেও পারেননি। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ, জমিবাড়ি সংক্রান্ত কোনো জটিল সমস্যার সমাধান বা হঠাৎ করে কোনো পাওনা অর্থ হাতে আসা, এমন অনেক আশ্চর্যজনক পরিবর্তনের সম্ভাবনা আছে। তবে খরচের দিকেও নজর রাখতে হবে। বাড়তি উৎসাহে বেশি খরচ করলে ভবিষ্যতে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। এই গোচর শুধু বাহ্যিক দিক দিয়ে নয়, আপনার ভিতরের আত্মশক্তিকে জাগিয়ে তুলবে। আপনি হঠাৎ করেই উপলব্ধি করবেন, আপনি যা চান তা অর্জন করার ক্ষমতা আপনার মধ্যেই ছিল। এখন সময় সেই শক্তিকে কাজে লাগানোর। যেসব মানুষ এতদিন আপনাকে গুরুত্ব দেয়নি, এখন তারা আপনার পাশে আসবে। আপনার বন্ধু মহল, সামাজিক স্তর ও পরিচিত মহলে আপনি সম্মান ও মর্যাদা লাভ করবেন। এমনকি রাজনীতিতে বা নেতৃত্বের কোনো জায়গায় আপনি নিজেকে দেখতে পারেন। এখন আপনি নিজের জীবনের সেই অংশে এসে দাঁড়িয়েছেন, যেখানে কেবল স্বপ্ন নয়, স্বপ্ন পূরণও সম্ভব। আপনি যদি মন থেকে চেষ্টায় থাকেন, তাহলে এই সময়ে আপনি যা চান তাই অর্জন করবেন।
এই সময়ে আপনি নিজের জীবনের কোনো গুরুতর সিদ্ধান্ত নিতে পারেন, যেমন বিয়ে, চাকরি বদল, নতুন ব্যবসা শুরু বা অন্য দেশে যাওয়ার পরিকল্পনা। এই সময়ের প্রতিটি দিন আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে যদি আপনি সঠিক পথে এগিয়ে যান। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ও শুভ ফলদায়ক প্রভাবক হল বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থান। এটি শুধু যোগাযোগের ক্ষেত্রেই নয়, বরং আপনার চিন্তাভাবনার গভীরতা, আত্মবিশ্বাস এবং নতুন কিছু শিখে নেওয়ার ক্ষমতাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করবে। আপনি নিজেকে আগের তুলনায় অনেক পরিপক্ব, আত্মবিশ্বাসী এবং কৌশলী মনে করবেন। এমনকি যেসব ক্ষেত্রে আপনি আগে ভয় পেতেন বা পিছিয়ে আসতেন, সেখানে এখন আপনি সামনে এগিয়ে যাবেন। আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শিখবেন। আপনার মধ্যে একটি গভীর আত্মজিজ্ঞাসা তৈরি হবে এবং আপনি বুঝতে পারবেন কি আপনার জন্য সত্যিকার অর্থে জরুরি। এই সময় আপনাকে নিয়ে অনেক মানুষ আলোচনা করবে, আপনার কাজ, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার জীবনযাত্রা নিয়েও। আপনি এক ধরনের সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন। যারা মিডিয়া, সংবাদ, ইউটিউব, টেলিভিশন, পাবলিক স্পিকিং বা লেখালেখির সঙ্গে জড়িত, তাদের জন্য এটি একটি দারুণ সময়। আপনার কণ্ঠস্বর, আপনার ভাষা এবং আপনার ভাব প্রকাশের ক্ষমতা আপনাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। আপনি যে বিষয়েই কথা বলবেন, সেটি গভীরভাবে গ্রহণযোগ্য হবে। এই সময়ে আপনি পেছনে ফিরে তাকিয়ে নিজের জীবনের সেই অধ্যায়গুলো নিয়ে ভাবতে পারেন, যেখানে আপনি হেরে গিয়েছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এবার আপনি সেই পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে হাঁটবেন। গ্রহগুলোর এমন অনুকূল অবস্থান আপনার ভেতরের নির্লজ্জ, সাহসী, উদ্যমী মানুষটিকে জাগিয়ে তুলবে, যে বাধা পেরিয়ে সাফল্য অর্জনে অদম্য। জীবনের এক বিরাট বদলের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন। আপনার চতুর্থ ঘরে মঙ্গল অবস্থান করছে, যা গৃহ, পরিবার ও মানসিক নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সময় আপনি হয়তো নিজের বাড়ি কেনার চিন্তাভাবনা করবেন, অথবা পরিবারে কারো শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে চিন্তিত থাকবেন। যেহেতু মঙ্গল এখানে আবেগে উত্তেজনা যোগ করে, তাই আপনি যদি আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কিন্তু যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের মানসিক শান্তি পুনরুদ্ধার করতে পারবেন। এই সময় আপনার জীবনে এমন এক পরিণতি আসতে পারে যা আপনি কখনো ভাবেননি। হঠাৎ করেই কারো কাছ থেকে বিয়ে বা সম্পর্কের প্রস্তাব আসতে পারে, অথবা আগের কোনো সম্পর্ক আবার নতুন রূপে ফিরে আসতে পারে। আপনি যদি কারো প্রেমে থাকেন, তাহলে এবার সম্পর্কটি বিয়ের দিকে এগিয়ে যেতে পারে। আবার যারা বিচ্ছেদের মধ্যে দিয়ে গেছেন, তাদের জীবনে নতুন সম্পর্ক বা বন্ধুত্ব আসতে পারে, যা ধীরে ধীরে এক গভীর অনুভবের জায়গায় পৌঁছবে। জ্যোতিষ মতে, গ্রহগুলোর এই রকম অনুকূল অবস্থান জীবনে একবারই আসে। এই সময়ের সুযোগকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে জীবন আপনার কাছে অসাধারণ এক রূপে ধরা দেবে। আপনি কেবল সাফল্যই পাবেন না, বরং আপনার উপস্থিতি, প্রতিভা ও চিন্তাধারায় মানুষ মুগ্ধ হয়ে যাবে। এমনকি আপনার প্রতিপক্ষ বা শত্রুরাও আপনাকে সম্মান জানাতে বাধ্য হবে। আপনি হয়ে উঠবেন নিজের জগতে এক অবিস্মরণীয় নাম। আপনার জীবনে এমন কিছু লোক আসবে যারা আপনাকে শুধু অনুপ্রেরণাই দেবে না, বরং আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্ট করে তুলবে। আপনি পেতে পারেন কোনো গুরুর আশীর্বাদ, এমন কারো পরামর্শ যিনি আপনাকে জীবনের কঠিন সময়েও শক্ত থাকতে শিখিয়ে দেবেন। আপনি যদি কোনো আত্মিক বা আধ্যাত্মিক পথে হাঁটার চিন্তা করে থাকেন, তাহলে এই সময়টা শুরু করার জন্য একেবারে আদর্শ সময়। ধ্যান, যোগব্যায়াম বা শুদ্ধ চিন্তার মাধ্যমে আপনি নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। আর্থিক দিক দিয়ে যদি বলা হয়, তবে আপনি নিজের পুরনো কষ্টের মূল্য এবার ফেরত পেতে যাচ্ছেন। আপনি যেসব ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির আশা ছাড়িয়ে ফেলেছিলেন, সেখান থেকেও হঠাৎ অর্থ আসতে পারে। আবার যারা আপনাকে আগে আর্থিকভাবে প্রতারিত করেছে, তারাও আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হতে পারে। আপনার চারপাশে এমন কিছু লোক থাকবেই যারা আপনার উন্নতি সহ্য করতে পারবে না। কিন্তু গ্রহের এই অবস্থানে তারা কোনোভাবেই আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই সময়ে আপনি অনেক পুরনো বন্ধুর সঙ্গে পুনরায় যোগাযোগ করতে পারেন। কেউ কেউ হয়তো এমন পরামর্শ দেবে যা আপনার ভবিষ্যতের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। তবে আপনি সবকিছু শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের মন দিয়ে। কেননা আপনার অন্তর্জ্ঞান এই সময় এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে
আপনি নিজেই বুঝে যাবেন কোনটা সঠিক আর কোনটা নয়। এই সময়কালটি বিশেষভাবে কর্মজীবনের দিক থেকে বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আপনি যদি দীর্ঘদিন ধরে একই রকম চাকরিতে কর্মরত থেকে একঘেয়েমিতে ভুগে থাকেন, তাহলে এবার আপনার সামনে এমন এক সুযোগ আসতে পারে যা আপনার দক্ষতা, প্রতিভা ও নেতৃত্বের ক্ষমতাকে প্রকৃত মূল্যায়ন করবে। এই সময় আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবেন, তাহলে তার জন্য এটি একেবারেই উপযুক্ত সময়। একদিকে বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থান, অন্যদিকে মঙ্গল ও শুক্রের শক্তিশালী প্রভাব, এই মিলন আপনার ক্যারিয়ারে এক বিশাল গতি আনবে। আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনার অবস্থান, মর্যাদা এবং দায়িত্ব বাড়বে। আপনার কর্তৃপক্ষ বা সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। সহকর্মীদের মধ্যেও আপনি হয়ে উঠবেন এক প্রেরণার নাম। যদি আপনি ব্যবসা করেন, তাহলে আপনি নতুন কোনো পার্টনারশিপ বা বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন, যা দীর্ঘমেয়াদে আপনার ব্যবসায় লাভজনক প্রভাব ফেলবে। অনেকেই আপনার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করবে এবং আপনি হয়ে উঠবেন একটি ব্র্যান্ডের মতো। তবে এই সব সাফল্যের মাঝে একটি সতর্কতা রইল, অহংকার যেন আপনার পথে বাধা না হয়ে দাঁড়ায়। কেননা গ্রহের শক্তি যেমন আপনাকে উঁচুতে তুলতে পারে, তেমনি সামান্য ভুলে তা আবার নামিয়েও দিতে পারে। তাই নিজের অহংকে নিয়ন্ত্রণে রেখে, নম্রতা বজায় রেখে অগ্রসর হলে আপনি দীর্ঘস্থায়ী সাফল্য পাবেন। এখন আসা যাক স্বাস্থ্য নিয়ে। এই সময় আপনার শরীর ও মন দুইয়ের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, নিজের খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম ও মানসিক প্রশান্তির দিকটিকে অবহেলা করা চলবে না। মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই উদ্যমী ও সক্রিয় হন। কিন্তু এই সময়ে অতিরিক্ত কাজের চাপে আপনার ঘুম কমে যেতে পারে বা মানসিক ক্লান্তি ভর করতে পারে। মাথা, চোখ, রক্তচাপ এবং হজম সংক্রান্ত সমস্যার দিকে নজর দেওয়া দরকার। এছাড়া মঙ্গল যেহেতু আবেগ ও আগ্রাসনের প্রতীক, তাই রাগ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। কিছু সময়ের জন্য ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অথবা প্রকৃতির মাঝে সময় কাটানো, এসব আপনাকে শান্ত রাখবে। আপনার মধ্যে এক ধরনের তাড়না কাজ করতে পারে, সব কাজ একাই করতে হবে, সব জায়গায় নিজের কর্তৃত্ব রাখতে হবে। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে টিমওয়ার্ক ও সহযোগিতার মানসিকতা তৈরি করলে আপনি অনেক দূর এগোতে পারবেন। এখন যদি আপনি বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এটাই উপযুক্ত সময়। বৃহস্পতির গোচর নতুন ভাষা শেখা, বিদেশে উচ্চশিক্ষা বা বাইরের দেশে পেশাগত সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। কেউ কেউ হয়তো কোনো আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হবেন, কেউ আবার সরাসরি বিদেশ থেকে চাকরির অফার পেতে পারেন। কেউ কেউ পারিবারিক কারণে বা স্থায়ী বাসস্থানের খোঁজে বিদেশ যেতে পারেন। এই গোচরের অন্যতম বড় দিক হল, আপনি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারবেন না। আপনি নিজে থেকেই এমন পথ বেছে নেবেন, যেখানে আপনি নিজের পরিধি ছাড়িয়ে নতুন যোগতে পারবেন। এই সময়ে আধ্যাত্মিক ভাবনাও আপনার মধ্যে জাগ্রত হবে। আপনি হঠাৎ করে ধর্ম, আধ্যাত্মিকতা, আত্মজিজ্ঞাসা কিংবা অন্তর্চিন্তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। কেউ কেউ গুরু বা সাধনার কোনো পথ অবলম্বন করতে পারেন। আপনার মধ্যে এমন অনুভব কাজ করবে, এই জীবনে শুধু বাহ্যিক সাফল্য নয়, ভিতরের শান্তিও প্রয়োজন। আপনি হয়তো কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, বা এমন কারো সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনে সত্যিকারের দিশা দেখাতে পারবেন। এই গোচরের সময়টি এমন এক অভিজ্ঞতায় পরিপূর্ণ থাকবে, যা আপনার জীবনকে বদলে দেবে ভিতর থেকে। এই পরিবর্তন হয়তো ধীরে ধীরে ঘটবে, কিন্তু যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন, এই সময়টাই ছিল আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। এই সময় আপনি হয়তো এমন কিছু মানুষকে চিনবেন যারা বাইরে থেকে আপনার বন্ধু মনে হবে, কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে এই সময় আপনার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি এতটাই তীক্ষ্ণ হবে যে আপনি সহজেই বুঝে যাবেন কে আপনার পক্ষে আর কে বিপক্ষে। এই সময়ের সবচেয়ে বড় আশীর্বাদ হল, আপনি নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং একা থাকলেও নিজেকে শক্তিশালী অনুভব করবেন। এখন আপনি এমন এক পর্যায়ে এসেছেন, যেখানে আপনার সমস্ত পুরনো ধারণা, সীমাবদ্ধতা, ভয় এবং ব্যর্থতা একে একে ভেঙে পড়বে এবং তার জায়গায় জন্ম নেবে এক নতুন আপনি, যিনি সাহসী, পরিণত, দয়ালু এবং নিজের ভবিষ্যৎ গড়ে নেওয়ার জন্য প্রস্তুত।